কবিতা কুমোরটুলি, কবি ত্রিদীপ ভট্টাচার্য। আমি সেই পটো না, শিল্পী টিল্পী বলে নাইবা সম্মান দিলেন, যাকে আপনি প্রতি বছর দুবার দেখেন কিন্তু নজর করেন না। আমি সেই পটো কুমোরটুলির, আপনার পটোপাড়ার এক প্রতিমা বানিয়ে মাত্র, যে পড়ে থাকে কাদা, মাটি, পাট, তুষ আর বাঁশচটার কাঠামোর মতোই নিতান্ত অবহেলায় সম্বৎসর। তাই উপেক্ষাই জোটে। আপনারা আসেন দুবার আমাদের কাদামাটির দুনিয়ায়। প্রথমবার বায়না করতে, রংচঙে পোশাকে, পিকনিকের মেজাজে, কাঠামো পছন্দ করে জানিয়ে দিয়ে যান ফরমায়েশ, যেমন তেমন চলবে না হে। আপনাদের সব সম্মান তখন নাকি আমাদের হাতে। আমার অমাবস্যার মতো মুখের দিকে তাকিয়েও দেখেন না, দৃষ্টি থাকে কাঠামোর দিকে। আপনারা জরিপ করেন প্রতিমার মুখ, ছাঁচ, শরীর সবটুকু, ঠিক যেমন করে খুঁত খোঁজেন সন্তানের জন্য মেয়ে দেখতে গিয়ে। আর দাম কমান, যতটা কমে সারা যায় আর কি। কারণ আমার সৃষ্টি তখন আপনার কাছে পণ্যই তো। আপনার ঝিকিমিকি মণ্ডপে আমার প্রবেশ নেই, উৎসবের আলো ঝলকায় না আমার মাটি মাখা ঘরে। আর দ্বিতীয়বার যখন আসেন তখনই সব আলো নিয়ে যান আপনারা। অন্ধকার শূন্য কাঠামো ছায়ায় ঘুম যায় আমার উত্তরসূরি, কুমোরটুলির আগামী পটো, আমার সন্তান। হ্যাঁ, আমিই সেই পটো, যাকে শিল্পী বলতে লজ্জা পান আপনারা। হ্যাঁ, আমিই সেই পটো, ঢাকা বিক্রমপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছিল যারা, আপনার উঠোনে এক টুকরো পূব বাংলা এনে দিতে। আপনার পিঠে কি কাঁটাতারের দাগ? কাঁটাতার আমার সারা শরীরে। আপনি তারা খাওয়া উদ্বাস্তু ছিলেন নাকি একদিন, অথবা আগেই এপারে বসতি? অথচ দেশভাগ, আমার ইতিহাস, ভূগোল, স্বাধীনতার উৎসবে এক লহমায় পরবাসী হয়ে যাওয়া, ভিটে মাটি হারিয়ে হাঘর। আপনিও সেই ট্রেনে নৌকা ছইয়ের আড়ালে ছিলেন বুঝি? আমিই ছিলাম সবটুকু কালো গায়ে মেখে। আর প্রতিমার সামনে দাঁড়িয়ে আপনার চোখের জলছবি আমি এনে দিয়েছিলাম বিক্রমপুর, কুমিল্লা, ফরিদপুর, রাজশাহী, ময়মনসিংহের স্মৃতি। আমি রাখাল, কার্তিক, ধনঞ্জয়, গোড়াচাঁদ। আমি সেই পাল, সেই পটো। আমি সেই পটো, আমি সেই পাল বাড়ির ছেলে। দেশভাগের আগেই রাজার ফরমানে যে ঠাঁই নাড়া, কৃষ্ণনগরের ঘূর্ণি থেকে যাকে তুলে এনেছিল রাজারা তাদের মচ্ছবে রং জমাতে। তখন আপনার কলকাতা কোথায়? 3 গ্রামের মাঝে এক টুকরো জমি, জলা জঙ্গলে ঢাকা, গোবিন্দপুরে গঙ্গার পারে, বন বাদার কেটে এতটুকু মাথা গোজা রাস্তা না। হোগলা সর্বনের গা ঘেঁষে ঘরে ঘরে তখন চাক ঘুরত, তৈরি হতো নিত্য তৈজস। ওই চাকের পাকে হাঁড়ি, কলসি, পাতিল, ঘর ঘর শব্দে ভোর আসতো পালবাড়িতে। জ্বলন্ত চুলায় নামতো রাত, টিমটিমে আলো খেলা করতো হোগলায় চালে, আমাদের ভাগ্যের মতো। পাশে বটতলায় বসতো হাট, বিকে কিনির। পট থেকে পাতিল, সবজি থেকে সুগন্ধি, বিক্রি হতো সব কিছু। সুতার নুটির মতো দলা পাকানো জীবনে ফের উৎখাত। এক কলমের দাগায় এবার গোবিন্দপুর থেকে ঠাই নাড়া হয়ে সুতানুটি। বনের মধ্যে একটা পথ ছিল, কাশীপুরে চিতে ডাকাতের চণ্ডী থেকে গোবিন্দপুরের কালীক্ষেত্র। ওই কালীমাই এতদিন বাঁচিয়ে রেখেছিল আমাদের, অন্তত ছোঁয়াচ রেখেছিল সভ্যতার সঙ্গে। রাস্তার ওই পারে বাবুদের বাড়ি, ঝিকিয়ে ওঠা ঝাড়ের বাতি, গ্যাসের আলো লেপ্টে নামতো পথে, ঘন করত অন্ধকার। জুড়ি গাড়ির ঝনঝনের সঙ্গে মধ্যরাতের নিস্তব্ধতা চিরে ভেসে আসতো বেলোয়ারি নুপুরের তান। অদ্ভুত হাহাকার ঘোংরায় বিলাসে রাতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ত মাদকতা, রঙিন ফোয়ারা আল্লাস্য। বেসুরো মাতালের খোয়াবি কাটার আগেই ভোর নামতো গঙ্গা পারে। স্নানযাত্রা, আলোক লস্কর, জুড়ি গাড়ি, বাসি ফুলের মালা আর পায়রা ওড়ানো শব্দে ভোর নামতো জঙ্গলের পথেও। ওই পথ ধরেই গরুর গাড়ির ক্যাচকোচ উত্তর থেকে দক্ষিণে, তীর্থযাত্রী হাটুরে ঠ্যাঙারে থেকে চিতে ডাকাতের দল, জমিদারের বাহিনী, পালকি বরকান্দাজ থেকে নতুন বউয়ের পালকির আড়াল। মাঝে জিরিয়ে নেওয়া হাটখোলায়, কুমোরটুলির গাছতলায়, অথবা নবরত্ন মন্দিরের চাতালে।
ফিরিঙ্গিরা যাকে বলতো ব্ল্যাক প্যাগোডা। এখানেই শহর হোগলার বন জঙ্গল কেটে নতুন বসতি। তখন কে কৃষ্ণনগর, কে সপ্তগ্রাম, আর কেই বা বিক্রমপুরের। দেশভাগের পর প্রকট হয়েছিল বৈরিতা পোটো ঘরানায়। সমাজপতিদের মতোই বাটোয়ারা ঘরে দুয়ারে, কাঁসা কাপাস তুলা তৈজসের রাজাদের ঘরে তখন উপচে পড়ছে সম্পদ, চলছে সাফল্য আরাধনা। কেউ জয়ের দুর্গা, কেউ সম্পদের দুর্গা আরাধনায়। কংসনারায়ণ থেকে কৃষ্ণচন্দ্র, নবকৃষ্ণ আর শ্রাবণ রাজের বাড়িতে তখনই ডাক পড়ত পোটোপাড়ার। মধুপালের হাত ধরে এলো দুর্গা, আপনাদের দুর্গা প্রতিমা। রাজা রাজরাদের বাবুয়ানির গল্প আপনারা জানেন, আর পোটোর সন্তান জানে মাটির কথা। তখন উলুবেড়ে থেকে সার বেঁধে আসতো মাটির নৌকা, ভরা থাকতো দুধে মাটিতে। শালকিয়া থেকে নৌকা বোঝাই বাস, বাগবাজার ঘাটে থামতো খড়ের ফেরি। গরানহাটা থেকে মানিক পীরের থান পেরিয়ে গরান সুদূরীর কাঠ। ওইটুকুই তো উপকরণ শুধু। সঙ্গী ছিল বাপ পিতেমোর ঐতিহ্য আর গুরুবাণী। আর ছিলাম আমি, সেই পোটোপাড়ার পটুয়া। আজকের এই সাজ তখন কোথায়? দুর্গা তখন এক চালায়। একান্নবর্তী বাঙালি পরিবার যেমন ঠেসাঠেসি ঘেঁষাঘেঁষি বাস। ঢাকা কলকাতা রেলের গাড়ি এলো, কলের ধোঁয়ায় ভেঙে গেল সব কিছু। আমাদের পরিবারের মতো ভিন্ন হয়ে গেল সত্তা প্রতিমার। এক চালা ছেড়ে 3 চালা 5 চালা ভাঙন এলো, চালচুলোবিহীন দুর্গা এলেন ঘরে, অনেকটা আমাদের মতো, আপনাদের মতো নিউক্লিয়ার হয়ে একলা হয়ে গেল দুর্গা। দূরে দূরে সরে গেলেন সন্তানেরা। পায়ের কাছে পড়ে রইল জীবনের সমস্ত আসরিক শত্রুতা আর প্রতিরোধ। আর আমরা, তার মাটির সন্তানেরা, মেরে গেলাম এক লহমায়। আপনার হৃদয় পার ভাঙল, সেই ঢেউ ঝাপটা মারল আমার বুকে। জোড়াস্রোতে মিলে গেল আমাদের কষ্টগুলো, আমরা মিশে গেলাম হেরে যাওয়ায়। আমি সেই নাগরিক পটু। স্বাধীনতার লড়াইয়ে আমাদের হাতেই দেশমাতা হন দুর্গা। আমি সেই পটু যে দুর্গাকে নাগরিক করি। ঘরের মেয়ের ছাদ আনি মুখে শরীরে, তার বিভঙ্গ কটাক্ষে আনি এথেনার স্পর্ধা, ভেনাসের লাস্য। পুরুলিয়া বাঁকুড়া থেকে তুলে আনি মারাংবুরু উপাসনায় নিমগ্ন আদিবাসী কন্যাকে। পাহাড়ি ঝর্ণার মতো আমার স্প্যাচুলা চলে নরম মাটির তালে, চলে অসম্ভবের চর্চা। উপকথার জীবন থেকে তুলে আনি সেই সব দূর গায়ের দুর্গাকে। হিমালয় কন্যা উমা থেকে তপতপ্তা অপর্ণা, মদালসা আরাধিকা থেকে বিজয়িনী কন্যা, দেবী থেকে মেয়ে, সখী থেকে সন্তান, যার উষ্ণতা জীবন দেয়নি, সম্ভাবনাময়, যে মেয়েটা প্রতিদিন লড়ে নিত্যদিনের যুদ্ধে আর সংসারে, আমাদের প্রতিদিনের হেরে যাওয়াকে এক লহমায় বিদ্ধ করে ত্রিশূলে, সেই মেয়ে। তার ত্রিনয়নে আমি আঁকি বরাভয়, শান্তি আর মঙ্গল। আপনি জিতে যান, আমিও জিতি। আপনি মুগ্ধ হন, আমিও তৃপ্ত। এই প্রথমবার আমরা চোখ তুলে তাকাই পরস্পরের দিকে, খুঁজে দেখি, চিনে নেই একে অপরকে। শুধু একজন পটু বলে নয়, মাটি মিস্ত্রি বলে নয়, মানুষ বলে, শিল্পী বলে জড়িয়ে ধরেন আমাকে। আমার কাদামাটির হাতে রাখেন হাত, আর সেই স্পর্শ মুহূর্তে বেজে ওঠে বেদমন্ত্র। ওম অহম রুদ্রেভির্বসুভিশ্চরাম্য হমাদিত্যৈরুত বিশ্বদেবৈ অহম মিত্রাবরুণোভা বিভর্মহমিন্দ্রাগ্নি অহমশ্বিনোভা অহং সোম মহানাশং বিভর্মহং দষ্টার্মুত পুষুণং ভগম অহং দদামি দবীনং হবিষ্মতে সুপ্রাব্যে যজমানায় শূন্যতে। হ্যাঁ, আমি সেই যুগান্ত পেরিয়ে আসা উত্তরাধিকার কোমরপাড়ার, তাহাদের সন্তান আমি, সেই পটুদের সন্তান, পটুপাড়ার আর পটুয়ার।